ওয়েলকাম বন্ধুরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং মেদিনীপুর থেকে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ডেটে 19/8/2026, যেখানকার কিন্তু মেন যে টপিক হচ্ছে যে ওয়াটার ট্যাঙ্কগুলোকে রেগুলার পরিষ্কার করা এবং ওয়াটার ট্যাঙ্কের যে জল সেগুলো ড্রিঙ্কিং ওয়াটার টেস্টিং এই নিয়ে অ্যাকচুয়ালি একটা নির্দেশিকা প্রকাশ করেছে। এবং আমি গতকালের যে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কম্পোজিট রেন্টে একটা ভালো অ্যামাউন্ট স্কুলদেরকে এবার দেওয়া হচ্ছে এবং অলরেডি সেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। এবং তারপরেই এই নির্দেশিকা সেখানে বলা ছিল যে মিনিমাম 10% আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু এই টাকাটা আপনাকে খরচা করতে হবে। এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা পার্ট হিসাবে এটা চলে এসেছে। এবং আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এটি একটি খুব ভালো উদ্যোগ, যেটা এখনও পর্যন্ত কিছু কিছু স্কুল হয়তো নিজের উদ্যোগে করতো এবং কোনো রকম সরকারিভাবে বিশেষ কোনো নির্দেশিকা রেগুলার পাওয়া যেত না, এবার পেতে আমরা শুরু করেছি। এবং যেহেতু পানীয় জল একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রীদের জন্য এবং সেটিকে রেগুলার পরীক্ষা নিরীক্ষা করা বা টেস্ট করা প্রয়োজন বলে আমি মনে করতাম, এবং সেটা নিয়ে খুব সুন্দর একটি নির্দেশিকা এসেছে, যেখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে স্কুলস আর অলসো টু বি ইনস্ট্রাক্টেড টু নোটিফাই অ্যান্ড পাবলিশ প্রমিনেন্টলি দ্য ডেট অফ লাস্ট ক্লিনিং, কবে আপনার ড্রিঙ্কিং ওয়াটার যেটা কবে লাস্ট ক্লিন হয়েছে, এবং অফ ওয়াটার ট্যাঙ্কস অর্থাৎ ওয়াটার ট্যাঙ্ক লাস্ট কবে ক্লিনিং হয়েছে এবং ওয়াটার টেস্টিং লাস্ট কবে হয়েছে, সেই ডিটেলসগুলো আপনাদেরকে কিন্তু স্কুল থেকে চেয়েছে। এবং এরপরে কিছু জিনিস এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন দপ্তর থেকে এই চিঠিগুলো এসছে, এবং এখানে বেশ কিছু কিছু দেখুন 1 2 3 4 5 6 7 পর্যন্ত বেশ কিছু কিছু নির্দেশিকা এখানে এসছে। এই নির্দেশিকাগুলো আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখানে যেটা মেনলি বলতে চেয়েছে যে জলের ট্যাঙ্ক নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, অপশান 1-এ যেটা বলছে। এবং অপশান 2-তে যেটা বলছে যে পানীয় জল নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করতে হবে, অপশান 2-তে বা পয়েন্ট 2-তে যেটা বলছে। এবং পয়েন্ট 3-তে যেটা বলছে জল পরীক্ষা করতে হবে স্বীকৃত ল্যাবরেটরির মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে এটা বলছে আপনি সেখানে কিন্তু এটা করাতে পারবেন না, যেটা আপনারা বিডিও অফিসে যদি যান, বিডিও অফিস থেকে আপনারা জেনে নেবেন যে আপনাদের সার্কেলে কোথায় বা আপনাদের ব্লকে কোথায় জলের পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সেটা আপনাকে রেগুলারলি করাতে হবে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে জল পরীক্ষার ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট স্কুলে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এমন নয় যে গত বছরটাই সংরক্ষণ করবেন, পরপর যতগুলো করে রাখবেন তার জন্য আলাদা ফাইল করবেন এবং প্রত্যেকটাকেই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে সর্বশেষ জল পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার তারিখ স্কুলে সকলের চোখে পড়ে এমন জায়গায় প্রদর্শন করতে হবে। এটা কিন্তু এই 5 নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। আমি আবারও পড়ে শোনাচ্ছি, সর্বশেষ জল পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার তারিখ স্কুলে সকলের চোখে পড়ে এমন জায়গায় প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনাদের যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টের এক জেরক্স কপি আপনারা নোটিশ বোর্ড বা অন্য কোথাও আপনাদেরকে এটাকে পাবলিশ করে রাখতে হবে। এবং 6 নম্বর পয়েন্ট যেটা বলেছে এটাও খুব সুন্দর পয়েন্ট, একই সঙ্গে পরবর্তী জল পরীক্ষা নির্ধারিত তারিখও আপনাকে কিন্তু ওখানে প্রদর্শিত করতে হবে। অর্থাৎ আপনি চাইলে একটি বোর্ড করতে পারেন বা কোনো একটি বিশেষভাবে কাগজে প্রিন্ট আউট করে সেটাকে নোটিশ বোর্ডেও দিয়ে রাখতে পারেন যে পরবর্তী জল পরীক্ষার নির্ধারিত তারিখ হচ্ছে আমাদের এই তারিখ। এবং 7 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে জল পরীক্ষার যদি দেখা যায় যে জলটি নির্ধারিত মান পূরণ করছে না, তাহলে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনার ওয়াটার সোর্সকে সেটা কিন্তু পরে ওয়াশ করাতে হতে পারে বা বিভিন্ন রকম আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে পদ্ধতি বলে দেবেন যে কিভাবে আপনারা সেই সংশোধনটা কিভাবে করবেন। এবং আরেকটি পয়েন্ট এখানে বলা হয়েছে জলটি পানীয় জল হিসাবে ব্যবহার করা যাবে না যতক্ষণ না পুনরায় পরীক্ষায় সেটিকে পানযোগ্য বলে প্রত্যয়িত করা হয়। অর্থাৎ যদি আপনাদের স্কুলের জল পরীক্ষার পর দেখা যায় যে ওই পানীয় জলটি পানের অযোগ্য, সেক্ষেত্রে আপনাকে সেটিকে পুনরায় ওয়াশ করতে হবে এবং অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নিতে হবে। এবং তারপরেও কিন্তু আপনি ওটি বাচ্চাদের পানযোগ্য বলে আপনি সেটাকে কিন্তু ডাইরেক্টলি আপনি তাদেরকে পান করার অনুমতি দিতে পারবেন না। আপনাকে পুনরায় আবার ল্যাব টেস্টে ওয়াটার যে সাপ্লাই যে ওয়াটার তাকে আপনাকে পাঠাতে হবে, এবং তারপর যদি ওটাতে গ্রিন সিগন্যাল আসে অর্থাৎ সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনি আবার নতুনভাবে তাদেরকে পান করার অনুমতি দেবেন। জলের ট্যাঙ্কের ক্ষেত্রে সর্বশেষ পরিষ্কারের তারিখ এবং পরবর্তী পরিষ্কারের তারিখেও কিন্তু স্পষ্টভাবে লিখে রাখতে হবে। যে জিনিসটা আপনারা পানীয় জলের ক্ষেত্রে করছেন সেই জিনিসটা আপনাদের জলের ট্যাঙ্কের ক্ষেত্রেও করতে হবে, যে সর্বশেষ কত তারিখে ওই জলের ট্যাঙ্কে পরিষ্কার করা হয়েছে এবং নেক্সট কোন ডেটে আপনাকে আপনার ওই ওয়াটার ট্যাঙ্কটি পরিষ্কার করার যে ডেট আছে সেটা কিন্তু আপনাকে ওখানে কিন্তু মেনশন করে রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনারা করবেন, এবং অবশ্যই বুঝতে পারছেন যে কম্পোজিট গ্র্যান্টের যে টাকাটা ঢুকছে সেই টাকা থেকে কিন্তু এটা আপনাদেরকে করাতে হবে। তো আপনারা এটা অবশ্যই করিয়ে নেবেন, এবং এগুলোর জন্য যা কিছু ভাউচার আপনারা স্কুল থেকে প্রিপেয়ার করবেন, তো প্রিপেয়ার করে সেগুলো অবশ্যই ইউসিতে সুন্দরভাবে অ্যাটাচ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।